ইসলামের একটি পারলৌকিক সেতুর নাম পুলসিরাত, যা হবে চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও ধারালো। যে সেতু পার না হয়ে কেউ হাসরের ময়দান থেকে যেতে পারবেন না বেহেশতে। তবে এবার টাঙ্গাইলে দেখা মিলেছে এমন একটি বাঁশের সেতু, যা পার হতে গিয়ে প্রায় পা পিছলে মানুষজন পড়ে যান নদীতে। এ কারণে গ্রামবাসীরা এ সেতুর নাম দিয়েছেন পুলসিরাত। এপারে মধুপুর, ওপারে ধনবাড়ি, মাঝখান দিয়ে বয়ে চলেছে বংশাই নদী। সেই নদীর উপর নির্মিত হয়েছে বাঁশের সাঁকো পুলসিরাত। এই চিকন সাঁকো পার হয়ে শিশুরা যায় স্থানীয় স্কুল ও মাদ্রাসায়, কৃষকরা বেচাকেনা করে কৃষিপণ্য, অসুস্থরা চিকিৎসার জন্য যায় স্বাস্থ্যকেন্দ্রে। এভাবে এক সেতু দিয়ে পার হয় প্রায় 4 গ্রামের মানুষ। বলিয়াবাড়ি মোহনপুর পাশাপাশি এলাকায়, কিন্তু মাঝখানে একটা নদী। এই নদীর কারণে আসলে বহুত রুগী, মানে ডেলিভারি রুগী, হাত পা ভেঙে গেছে, এরকম রুগী আনা নেওয়া খুব কষ্ট হয়। আবার এই ব্রিজটা যদি হয় তাহলে 3 কিলোর মধ্যে হাফ কিলো রাস্তা হবে না, আর আবার 4-5 কিলো রাস্তা গুইরা মনে করেন যে। মশলা এক্সপার্ট রাঁধুনি নিয়ে এলো টেস্টিং সল্ট মুক্ত রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। রুগী নিয়ে হাসপাতালে জানা গে। বংশাই নদী, এই নদীর পার হইয়া যাইতে আমাদের খুব অসুবিধা। আমরা আমাদের সবজি বা বিভিন্ন কিছু আমরা আবাদ ফসল এখানে করি, আমাদের বাজারটা হলে ইপারে মুরা। আমার যদি একটা ব্রিজের এখানে যদি একটা ব্রিজ করে দিত, তাহলে আমরা সবার কাছে কৃতজ্ঞ থাকতাম। সরকারের কাছে আমার এটা আবেদন যে আমার একটা ব্রিজের ব্যবস্থা জানি করে দেয়। আমরা খুব অসুবিধার মধ্যে আছি। দুই পারে 2 উপজেলার 2 ইউনিয়ন অবস্থিত, কিন্তু দায়িত্বহীনতার কারণে কোনো ইউনিয়নই চলাচল উপযোগী বাঁশের সাঁকো নির্মাণ করে না। তাই গ্রামবাসীর বানানো এই পুলসিরাত পারাপারই একমাত্র ভরসা। 2 গ্রামের মাঝখানে বংশাই নদী, এই গ্রামের লোকজন এবং ওই গ্রামের লোকজনের চরম ভোগান্তিতে রয়েছে একটা মাত্র সাঁকোর কারণে। এই সাঁকোটা যদি পরিবর্তন করে এখানে একটা ছোট ব্রিজ বা বড় ব্রিজ দেওয়া যায়, তাহলে 2 গ্রামের মানুষ খুবই শান্তিতে বসবাস করতে পারবে। এই গ্রামের মানুষ ওই গ্রামে, ওই গ্রামের মানুষ এই গ্রামে আসতে পারবে। বংশাই নদী আমাদের পাশে এলো মাদ্রাসা, বাচ্চা কাচ্চা নিয়ে পাশের পুল দিয়ে যাতায়াত খুবই কষ্ট। এই বাচ্চারা মাদ্রাসায় যায় সকালে সন্ধ্যায়, সব সময় লাগে। তো এটা যদি সরকারের পক্ষ থেকে যদি কোনো একটা প্রিপারেশন নিত, তাহলে আমাদের যাতায়াতটা খুব সুবিধা হইত। শিশুরা যাতে এ পুলসিরাত পার হতে পারে, এজন্য অভিভাবকরা নদীতে গোসল করতে শিশুদের সঙ্গে নিয়ে আসে। গোসলের আগে সাঁকো পার হওয়ার ট্রেনিং নেয় তারা। 1.5 কিলোমিটার উজানে গরুঘাটা এলাকায় নদীর উপর একটি ফুটওভার ব্রিজ রয়েছে। বালিয়াবাড়ি গ্রামের 4 শতাধিক পরিবারকে সেই ব্রিজ ব্যবহার করতে বহু রাস্তা ঘুরে যেতে হয়। তাই সহজে যাতায়াতের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। এখানে একটা ব্রিজ দিলে হয়তো মানুষ চলাফেরা করার মতো খুব একটা সুযোগ সুবিধা হচ্ছে। কোনো অসুস্থ লোক থাকে, তারা আসার অনেক কষ্ট হয়, আসতে পারে না। এনো বিশেষ একটা ব্রিজের দরকার। শীঘ্রই নির্মাণ হবে ইট পাথরের ব্রিজ, দূর হবে এলাকাবাসীর ভোগান্তি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।